কবরে কেন আমাদের রূহ থাকবে না? বর্তমান মহাবিশ্বটি কেন আমাদের নয়? রূহের জগতে আমরা কেমন ছিলাম? বারজাকের জগতে কেন নফসগুলো বডির আকার ধারণ করতে চাইবে? মিজান ও পুলসিরাত কেন আল্লাহর অতি উন্নতি টেকনোলজি দ্বারা পরিচালিত হবে? এরকম আরও অসংখ্য কিছু জানতে পারবেন আমার এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয় হলো সূরা ফাতিহার প্রথম আয়াতের সায়েন্টিফিক্স ব্যাখ্যা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ভিডিওতে আমি রব্বিল আলামিনের গভীরে প্রবেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন প্রথমে সূরা ফাতিহার সংক্ষিপ্ত পরিচয় জেনে নেই। সূরা ফাতিহাকে উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের মা হিসেবেও বলা হয়। আর ফাতিহা মানে শুরু, সূচনা, উদ্বোধন। যেহেতু এই সূরাটি অত্যন্ত মর্যাদাপূর্ণ, তাই এটিকে কোরআনের শুরুতে রাখা হয়েছে। এই সূরার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা হিজরের ৮৭ নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। অর্থাৎ আমি তো আপনাকে দিয়েছি বারবার পঠিত ৭টি আয়াত আর দিয়েছি মহান কোরআন। তাফসীর বিশেষজ্ঞদের মতে এই বারবার পঠিত ৭টি আয়াতকে সূরা ফাতিহাকেই বোঝানো হয়েছে। এর অর্থ আল্লাহ তাআলা নিজেই এই সূরাটিকে বিশেষ মর্যাদা দিয়েছেন। আসলে এই সূরাটি হলো কোরআনের প্রিফেস অর্থাৎ কোরআনের ভূমিকা। এই সূরাটি কেউ ভালোভাবে বুঝে পড়লে সে বুঝতে পারবে কোরআন কোন ধরনের কিতাব, কোরআনের প্রতি একটা ধারণা অর্জন হবে। আচ্ছা, যাই হোক, এখন আয়াতে চলে যাই। আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি সমস্ত জগৎসমূহের প্রতিপালক অর্থাৎ জগৎসমূহের রব। আলম মানে জগৎ আর আলামিন মানে জগৎসমূহ। এখন বুঝতে হবে জগৎ বলতে কি বোঝায়। জগৎ অনেক প্রকারেরই হতে পারে, তবে এখানে আমি বিশেষভাবে 4টি জগৎ নিয়ে কথা বলবো। আলমে আরোহা অর্থাৎ রূহের জগৎ, সামাওয়াত অর্থাৎ আমাদের বর্তমান মহাবিশ্ব, আলমে বারজাক অর্থাৎ ইল্লিয়িন, সিজ্জিন, হাসরের দিন অর্থাৎ বিচার দিবস, যেখানে মানুষের প্রতিফল হবে জান্নাত বা জাহান্নাম। প্রথমে রূহের জগৎ, আলমে আরোহা। রূহের জগৎ বলতে সেই জগৎকে বোঝায় যেখানে আমরা জন্মের আগে ছিলাম। এই জগৎটি এক ধরনের হোলোগ্রাফিক আর্থ হিসেবেও বোঝানো যায়। এই জগৎটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার প্রোগ্রামগুলো শুরু করার জন্য। যখন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির প্রোগ্রাম তৈরি করলেন, তখন তিনি এই ভার্চুয়াল লাইফে সবকিছু সৃষ্টির ভাগ্য নির্ধারণ প্রক্রিয়া শুরু করলেন। অর্থাৎ আমরা এখন দুনিয়াতে যা করছি, রূহের জগতেও আমরা তাই করেছিলাম। আল্লাহ সেখানে সবার ভাগ্য প্রদর্শন করেছেন। সেখান থেকেই আমাদের ভাগ্য নির্ধারণ করা হয়েছে। সেই জগতে আমরা এক ধরনের ভার্চুয়াল লাইফ অতিবাহিত করেছি। যেহেতু এটি একটি রূহের জগৎ, তাই সেখানে আমাদের কোনো ফিজিক্যাল দেহ ছিল না। সেখানে ছিল শুধু রূহ, এক ধরনের ফোর্স ফিল্ড হিসেবে বোঝানো যায়। এই ভার্চুয়াল লাইফে আল্লাহ তাআলা তার সকল সৃষ্টিকে একত্রিত করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সব রূহ বলেছিল, কলু বালা শাহিদানা, অবশ্যই তুমি আমাদের রব। এরপর সেখান থেকে ধারাবাহিকভাবে আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। এবার আসি সামাওয়াত বা দুনিয়ার জীবনে। সামাওয়াত মানে দুনিয়ার জীবন। আমরা বর্তমানে যে জগতে আছি এটাকেই বলা হয় সামাওয়াত ইউনিভার্স অর্থাৎ বর্তমান মহাবিশ্ব। এই জগৎটা আসলে আমাদের জন্য বানানো হয়নি। এই জগৎটা মূলত জিনদের জগৎ। এখানে আমাদের আগেও এন্টিক্রিয়েচার্স অর্থাৎ জিনরা ছিল। এই মহাবিশ্বটি গ্যালাক্সি দিয়ে পরিপূর্ণ। কত হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আর প্রতিটি গ্যালাক্সির ভিতরে রয়েছে কোটি কোটি স্টার। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমাদের সূর্যের মতো প্রায় 10,000 কোটি থেকে 40,000 কোটি স্টার রয়েছে। প্রতিটি স্টার মূলত এক একটি বিশাল আগুনের বলয়।
এগুলো আগুনে পরিপূর্ণ। যেহেতু জিনরা আগুনের তৈরি, তাই এই মহাবিশ্বও অধিকাংশ ক্ষেত্রে আগুনের উপাদানে গঠিত। এভাবেও বোঝা যায় যে এটি জিনদের জগৎ। এই ইউনিভার্সটি এক ধরনের টুইন ওয়ান ইউনিভার্স। আমাদের এই মহাবিশ্বে যেমন ব্যারিয়নিক ম্যাটার আছে, তার চেয়েও বেশি রয়েছে ডার্ক ম্যাটার। আমরা আশেপাশে যা দেখতে পাই সবই ব্যারিয়নিক ম্যাটার অর্থাৎ দৃশ্যমান পদার্থ দিয়ে তৈরি। এই মহাবিশ্বে আরও একটি উপাদান রয়েছে, সেটি হলো ডার্ক ম্যাটার। বিজ্ঞানীরা এটিকে অদৃশ্য শক্তি বলেন, কিন্তু এখানে এটি আল্লাহর নফসের শক্তি হিসেবেও ব্যাখ্যা করা যায়। ডার্ক ম্যাটার মানেই অ্যান্টি ম্যাটার, আর অ্যান্টি ম্যাটার দিয়ে তৈরি হয়েছে অ্যান্টি ক্রিয়েচার্স জিন। আমরা হলাম দৃশ্যমান পদার্থের তৈরি মানুষ, আর জিনরা হলো অ্যান্টি ম্যাটারের তৈরি। তাই আমাদের সাথে তাদের ডাইমেনশন মিলে না। এ কারণেই আমরা জিনদেরকে দেখতে পারি না। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আমাদের এই মহাবিশ্বে ডার্ক ম্যাটার হলো 27%, আর ব্যারিয়নিক ম্যাটার দৃশ্যমান পদার্থ হলো মাত্র 5%, আর বাকি 68% হলো ডার্ক এনার্জি। অর্থাৎ যদি আমাদের অস্তিত্বের সম্ভাবনা 5% ধরা হয়, তাহলে জিনদের সম্ভাবনা 27%। এভাবেও বোঝানো যায় যে এই মহাবিশ্বটি মূলত জিনদের। এই হাজার হাজার বিলিয়ন গ্যালাক্সির মধ্যে বিজ্ঞানীরা এখন পর্যন্ত মানুষের বসবাসের উপযোগী হিসেবে দ্বিতীয় কোনো গ্রহ খুঁজে পাননি আমাদের পৃথিবী ছাড়া। চিন্তা করে দেখুন, এত বড় একটি মহাবিশ্বে পৃথিবী ছাড়া আর কোনো গ্রহ নেই যেখানে মানুষ বসবাস করতে পারে। আমাদের পৃথিবী এমন একটি অবস্থানে রয়েছে যা সূর্যের খুব কাছে নয়, যেন অতিরিক্ত উত্তাপ না হয়, আবার খুব দূরেও নয়, যেন মঙ্গল গ্রহের মতো বরফে পরিণত না হয়, বরং এটি সূর্যের হ্যাবিটেবল জোনে অবস্থিত। এই পৃথিবীর বায়ুমণ্ডল এবং জোয়ার বাটা নিয়ন্ত্রণের জন্য আল্লাহ একটি উপগ্রহ হিসেবে আমাদেরকে চাঁদ দিয়েছেন। এই চাঁদ আবার ক্যালেন্ডার হিসেবেও কাজ করে। এই যে আমাদের চারপাশে পারফেক্ট ওয়েদার, পারফেক্ট চাঁদ, পারফেক্ট সোলার সিস্টেম, দিনরাত হচ্ছে, এই সব কিছু পারফেক্ট করার জন্য আল্লাহ তাআলা পারফেক্ট একটি বিগ ব্যাং তৈরি করেছেন। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা এই ছোট একটা পৃথিবীটাকে পারফেক্ট করার জন্য কত বড় সড়ো একটা পরিকল্পনা করেছেন। আসলে আল্লাহ এই পৃথিবীটাকে আদম সন্তানের জন্য বিশেষভাবে ডিজাইন করেছেন, যেখানে 3 ভাগেরও বেশি পানি রয়েছে। যদিও এই মহাবিশ্ব আমাদের স্থায়ী থাকার জায়গা নয়, তবুও এই জগৎ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি হলো আমাদের পরীক্ষার স্থান। এখানে আল্লাহ ও তার রাসূলগণের উপর বিশ্বাস এবং ভালো মন্দ কাজের মাধ্যমে নির্ধারণ করা হবে কে জান্নাতি আর কে জাহান্নামী। এরপর আসি বারজাকের জগতে। বারজাক হলো একটি ব্যারিয়ার যা সামাওয়াত দুনিয়ার মহাবিশ্ব এবং জান্নাতের মাঝখানে অবস্থান করে। অর্থাৎ এটি এমন একটি প্রতিবন্ধক যা দুইটি জগৎকে একত্রিত হওয়া থেকে পৃথক করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, যার বিস্তার আসমানসমূহ ও জমিনের সমান। সূরা 3:133। এখন বুঝতে হবে, এই দুইটি জগতের বিস্তার যদি সমান হয়, তাহলে একটি আরেকটির ভিতরে ধারণ করা সম্ভব নয়। অর্থাৎ জান্নাত একটি স্বতন্ত্র জগৎ যার বিস্তার এ সামাওয়াতের সমান। আর আমরা জানি মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে, তাই এই দুই জগৎ যেন একত্রিত না হয়ে যায়, সেজন্য আল্লাহ তাআলা মাঝখানে বারজাক নামক একটি প্রতিবন্ধক স্থাপন করেছেন। বারজাকের দুটি অংশ রয়েছে, ইল্লিয়িন জান্নাতের নিকটবর্তী অংশ, সিজ্জিন জাহান্নামের নিকটবর্তী অংশ। এটাই হলো আমাদের মৃত্যুর পরবর্তী জীবন, অর্থাৎ কবরের জীবন। যারা জান্নাতি হবে তাদের রূহগুলো ইল্লিয়িনে রাখা হয়, আর যারা জাহান্নামী হবে তাদের রূহগুলো সিজ্জিনে রাখা হয়। এখানে কবরের আযাব সংগঠিত হয়। ইল্লিয়িন ও সিজ্জিন উভয়কেই এক ধরনের ভার্চুয়াল লাইফ হিসেবে বোঝানো যায়।
এই জগতে আমাদের কোনো ফিজিক্যাল বডি থাকবে না, থাকবে শক্তিশালী রূহ। কারণ ইতিমধ্যেই দুনিয়ার জীবন অতিক্রম করে আমাদের রূহ এক ধরনের শক্তিশালী অবস্থা লাভ করেছে। এই জগতে রূহগুলোকে জান্নাত বা জাহান্নামে যাওয়ার উপযোগী করে প্রস্তুত করা হয়। যারা জান্নাতে যাবে তাদের রূহ জান্নাতের উপযোগী করা হবে, আর যারা জাহান্নামী তাদের বডিগুলো হবে বিশাল আকৃতির দানবের মতো। মানে জাহান্নামের আযাব ভোগ করার জন্য যেমন বডির প্রয়োজন হবে। মূলত এই জগৎটি আমাদের পরবর্তী গন্তব্যের জন্য একটি প্রস্তুতিমূলক স্তর। এখানে নফস বা আত্মা আকার ধারণ করার জন্য পদার্থের প্রতি আকাঙ্ক্ষা প্রকাশ করবে। কিন্তু বারজাকের জগতে কোনো দৃশ্যমান পদার্থ নেই। এই জগৎটি মূলত একটি ব্যারিয়ার হিসেবে কাজ করে, যাতে মহাবিশ্ব এবং জান্নাতের পদার্থ একত্রিত না হয়ে যায়। এ কারণে বারজাকে পদার্থ সরাসরি অবস্থান বা চলাচল করতে পারে না। মানে পদার্থ এই জগৎকে অতিক্রম করতে পারে না। অতিক্রম করতে হলে বিশেষ পথ বা অবস্থার প্রয়োজন হয়। মেরাজের ধারণা অনুযায়ী সম্ভবত সিদরাতুল মুনতাহা দিয়ে আরাফের যে চ্যানেলটি রয়েছে এটাই দুই জগৎকে কানেক্ট করে। এই জগৎটিকে এক ধরনের হোলোগ্রাফিক লাইফ হিসেবেও বর্ণনা করা যায়। অতঃপর কিয়ামত সংঘটিত হবে। তখন মানুষের রূহের আকাঙ্ক্ষা অনুযায়ী হাসরের ময়দানে তারা পুনরায় দেহ লাভ করবেন এবং পুনরুত্থিত হবে। এখন আসি হাসরের দিনে। আমি এখানে বিচারের দিন এবং জান্নাত জাহান্নামের জগৎকে একসাথে উল্লেখ করছি, কারণ হাসরের দিনটি অত্যন্ত দীর্ঘ হবে এবং সেখানে আল্লাহ তাআলা বিচার শুরু করতে অনেক সময় নেবেন। এই হিসাবে হাসরের ময়দানটিও একটি স্বতন্ত্র জগৎ হিসেবে বিবেচিত হয়। এখন আসি আমলনামায়। হাসরের দিনটি হলো আমাদের ভালো মন্দ কাজের ফলাফল পাওয়ার দিন। এখানে অত্যন্ত উন্নত সার্ভার মিজান দ্বারা আমাদের আমলনামা সূক্ষ্মভাবে পরিমাপ করা হবে। আল্লাহ বলেন, আর কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, সুতরাং কারোর প্রতি কোনো অবিচার হবে না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। এরপর প্রত্যেকের আমলনামা তাদের ঘাড়ে ঝুলিয়ে দেওয়া হবে। সূরা ইসরা আয়াত নাম্বার 13। এরপর মিজানের আমলনামা অনুযায়ী অতি উন্নত সার্ভার ফুরসিরাত বা আসসিরাত দ্বারা আমাদেরকে এই পথ অতিক্রম করার অ্যাক্সেস দেবে। যাদের আমলনামা ভালো তারা সহজেই এই পথ অতিক্রম করবে, আর যাদের আমলনামা খারাপ এবং ঈমান নেই তাদের জন্য এই পথ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। মূলত এই সিরাতের পথটি অতি উন্নত টেকনোলজি দ্বারা পরিচালিত হবে, যা আমাদের চিন্তা ভাবনারও অনেক ঊর্ধ্বে। যার আমলনামা যেমন সে তেমনিভাবেই এই রাস্তাটি অতিক্রম করবে এবং জান্নাতের গ্রেড অনুযায়ী নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে। যেমন কেউ যেতে পারে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাইম, জান্নাতুল আদন। অন্য কেউ যেতে পারে হাবিয়া, জাহিম, হুতামা, লাজা। শেষ পর্যন্ত যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে, আর যারা জান্নাতে যাবে তারা অনন্তকাল জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। আজকের ভিডিওতে আমরা সূরা ফাতিহার প্রথম আয়াতের গভীরতা জানলাম। আমরা শিখলাম রব্বিল আলামিনের অর্থ, চারটি জগতের বিশদ এবং আমাদের আমলনামা ও পুলসিরাতের গুরুত্ব। এটি আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি কাজ এবং বিশ্বাস আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দিন, যেন আমরা জান্নাতের পথে পৌঁছতে পারি। আল্লাহুম্মা আমিন। যদি আজকের ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।